শিলিগুড়িতে সুপর্ণা বলছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে ম্যাডাম, আজকে আমরা এখন যাচ্ছি পরীক্ষা দিতে। আমার পরীক্ষা দিতে যাচ্ছি। ডোনা, পরীক্ষা দিতে যাচ্ছিস? ডোনার মুড অফ, বেচারি 3টের সময় উঠে পড়তে বসেছে। ওই দেখি দেখি মুখটা দেখি, ওই দেখো ভালো লাগছে না। এই যে সেনগুপ্ত গাড়ি চালাচ্ছে, ও পরীক্ষা দিতে যাচ্ছে আর আমরা হচ্ছে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। কালকে শুভ সেকেন্ড হাফে পরীক্ষা ছিল, আচ্ছা, তো আমার সাথে ফার্স্ট হাফেই চলে গেছে। ও ঠিকই আছে, বান্ধবী ছাড়া থাকা যায় নাকি। আমরা এখন যাচ্ছি ময়নাগুড়িতে। আপনার জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি একটু দূরত্বই পড়ে গেছে। আগের বছর যেরকম জলপাইগুড়িতে হয়েছিল বলে আমাদের তো একটু সুবিধাই হয়েছিল, কিন্তু এবার হচ্ছে ময়নাগুড়ি পড়েছে, যার জন্য একটু দূর হলেও কিছু করার নেই, বছরে একবার যেতেই হবে। এর আগে শীতেও আমরা একটা সুন্দর জায়গায় ঘুরেছিলাম। এর আগে শীতে আমরা ঘুরেছিলাম কী যেন ওটাকে বলে, যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, আপনার ওইখানে গেছিলাম। তো এইবার ইচ্ছা আছে আবার নতুন কিছু জায়গা খুঁজে বের করা, দেখা যাক কি হয়। সকালবেলা দেখবেন বেরিয়ে পড়ি আমরা, তারপরে প্ল্যানিং হয়, মানে কীভাবে দিনটা কাটাবো। প্রথমে তো মেয়েকে ঢুকিয়ে দিয়ে তারপর কীভাবে দিনটা কাটাবো তারপর আমরা ঠিক করব। আসলে কি অনেকটা টাইম হয়, তো সেই আপনার 10:30 থেকে 11টা থেকে বিকেল 4টা অবধি পরীক্ষা হবে। ততক্ষণ আপনার দেখবেন ভালোই লাগে না, তাই না? আর আমি রাস্তা দেখাচ্ছি কেন, যারা মনে করেন ঘুরতে ভালোবাসেন তাদের কাছে রাস্তাটাও সুন্দর লাগে, তাই না? এইটা ডোনা বলছিল ওদের জলপাইগুড়ির হচ্ছে ওই যে 10 তালা যে হসপিটাল আছে সেটা, নামটাই ওটা না দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। এইগুলো দেখতে না সবসময় তো এসে মানে আসা যায় না, এই জন্য যখন দেখি তখন মনে হয় দু চোখ ভরে দেখি, তাই না? আর জানেন তো আমাদের এখানে না একটা সুন্দর জলপাইগুড়িতে হাইকোর্ট তৈরি হচ্ছে, সেটা যা কি অদ্ভুত দেখতে হয়েছে, সেটা সামনের থেকে না দেখলে পরে আপনি বুঝতে পারবেন না। যদিও ঠাকুর না করুক কাউকে এইসব জায়গায় বেশি আসতে হয়, তাই না? কি সুন্দর দেখুন, কি বড়। একটা ভিডিওতে দেখা আর বাস্তবে দেখার মধ্যে একটা আলাদা একটু পার্থক্য থাকেই, তাই না? তো অবশ্যই আপনারা যদি জলপাইগুড়ি আসেন তবে অবশ্যই রাস্তার ধারে জলপাইগুড়ি পার করে এই আপনার হাইকোর্টটা দেখবেন, তাহলে দেখবেন মন মুগ্ধ হয়ে যায়। আর হয়েছে হাইকোর্টের লোকেদের থাকার জন্য এখানে কোয়ার্টারের ব্যবস্থা মনে হয় তৈরি হচ্ছে, সব এখন তৈরি হচ্ছে। এই যে ডোনাদের স্কুলের সামনের দিকে আমরা ময়নাগুড়ির দিকে ঢুকে পড়েছি। আর এখানে জানেন তো বেশিরভাগই দেখছি ধানের চাষ হচ্ছে, ধান কাটা হয়ে গেছে। মানে এইখানে অ্যাকচুয়ালি অনেকগুলো রোড এসে নিচ্ছে, 5-6টা, অনেক ভিতরে, ওই জন্য 30 টাকা করে নিচ্ছে। অনেক দূরে, আর সব স্টুডেন্ট রে। না গেট লাগানো আছে, গাড়ি ঢুকবে না ভিতরে? আমি খুলবো গেট? যা দেখ তো। সে ডোনাদের ময়নাগুড়ি কলেজ দাম দেখাচ্ছি। এখানে ডোনা এখন 3-4 দিন ধরে পরীক্ষা দেবে। এই যে এই যে শনপাপড়ি খাচ্ছি ডোনাকে দিয়ে এসে, ওই যে শনপাপড়ি, আর ওইদিকে সেনগুপ্ত খাচ্ছে ভাত, সকালে মর্নিং ব্রেকফাস্ট আমি খেয়েছি। ওনাকে দিয়ে বেরিয়ে পড়লাম আপনার হচ্ছে গাড়ি নিয়ে। তো আশেপাশের পরিবেশটা দেখছিলাম, এখানে অনেক চা বাগানও রয়েছে। তারপরে এই শীতের দিনে জানেন তো ক্ষেতগুলো দেখতেও ভাল লাগে, কোথাও ফুলকপি বাঁধাকপি চাষ হচ্ছে, কোথাও লঙ্কা চাষ হচ্ছে, কোথাও বেগুন চাষ হচ্ছে। এই দৃশ্যগুলো দেখা যেন অদ্ভুত লাগে। ওই জন্য দেখবেন শীতের দিনটা আমাদের রচনা বই যখন আমরা পড়তাম তখন আমাদের প্রিয় ঋতুর সম্বন্ধে একটা রচনা আসতো, সেখানে আমরা সবসময় শীতকে ঋতুকেই আমরা প্রিয় ঋতু বলতাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাটাগুড়ি দিয়ে, এখান থেকে আপনার দেখাচ্ছে 88 কিলোমিটার শিলিগুড়ি দূরত্ব। ভাবা যায় কোথায় থেকে আবার কোথায় এসে পড়েছি, তাই না? এই ডিস্টেন্সগুলো দেখতেও ভাল লাগে, তাই না?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খেয়াল পড়ে? আপনারা ছোটোবেলায় শুনেছেন কি না? সেই আপনার ইংলিশে 10, 9, 8 সব শিখে গেছিল রাস্তা দিয়ে দেখতে দেখতে। আপনার ভালোই লাগছে। তা আমরা ঢুকে পড়লাম লাটাগুড়ি। আর লাটাগুড়িতে যখন ঢুকে পড়েছি তখন জানেন আমি কি করেছি? একদম চোখ দুটো খুলে খুলে তাকিয়ে তাকিয়ে দেখছি। কারণ জানেন, যদি মিস হয়ে যায়, আমার একটা খুব ইচ্ছে আছে যে যদি ভগবান আশীর্বাদ থাকে কোনো দিন আমি আপনার হাতিকে দেখব এপার থেকে ওপার যেতে। কী জানি প্রত্যেকবার শিলিগুড়িতে নিউজ চ্যানেলে আসে অমুক জায়গায় হাতি দেখা গেছে নদী রাস্তা পার হওয়ার সময়। আমার ভাগ্যক্রমে হয়ে ওঠেনি। কিন্তু কিন্তু কী বলুন তো, আমার খুব ইচ্ছে আছে এই রাস্তা দিয়ে যখন যাব, হ্যাঁ, তখন একটুখানি আপনার জীবজন্তু যদি দেখতে পাই তাহলে আমার মতো খুশি আর লাকি কেউ হবে না, তাই না? তাই আমি একদম চোখটাকে বড় বড় করে দেখছি আর ভাবছি, ইস, যদি একবার একটা লাক ফেভার করে। সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, চলেন তাহলে যাওয়া যাক। তুমি কিছু বলবা? ওই, তুমি কিছু বলবা? কিছু 2021 সালে যখন আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, বর্ষার টাইমে এসেছিলাম, প্রচুর জল ছিল আর কত রকমের প্রজাপতি ছিল। এখন শীতের টাইম, প্রায় জল শূন্যই বলতে লাগে। এটা হচ্ছে বাতাবাড়ি মার্কেট, তাই না? এটা বাতাবাড়ি মার্কেট। আমরা এখন যাচ্ছি রহমান ফার্ম হাউসে, না? এই হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, এই হচ্ছে টি গার্ডেন। বাতাবাড়ি মার্কেট থেকে যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দিবে আপনার রহমান রিসোর্টটা। এর আগেও এসেছিলাম একবার, আরেকবার আসছি, সেকেন্ড বার। 2021-এ এসেছিলাম, এখন হচ্ছে 2024, পাক্কা 3 বছর পরে আসছি আবার। জিজ্ঞেস করতে হবে, গল্প করতে হবে তাহলে। হ্যাঁ, এই যে আগে এই বাড়িগুলো ছিল না, না? না, এই যে রহমান। আমরা আগে এসেছিলাম 2021-এ, সেই বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা অদ্ভুত ব্যাপার। আপনারা এত রিসোর্টে গেছেন, নিশ্চয়ই কোথাও এইরকম রাস্তা ছিল না। এই আগে এসেছিলাম বর্ষার সময়, সেই সময় এই জায়গাটা পুরো নদীর ছিল, পুরো নদী, মানে এই সময় পুরো জল ছিল। এমনকি এই ব্রিজটার উপর দিয়ে জল চলে গেছিলো, আর আমাদের গাড়ি ছিল এখানে, পুরো ডুবে গেছে। দাঁড়ান দেখাচ্ছি। একটা দ্বীপ, কিন্তু এর চারিদিকে হচ্ছে জল, আর এই একটা দ্বীপ, হ্যাঁ, আর এই হচ্ছে জল। সেই জলটা এত দূর অবধি উঠে এসেছিল। শিলিগুড়িতে সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল আর পুরো জল ঢুকে গেছিলো। এখানে গাড়িটা, এই যে আমার গাড়িটা এখানে আছে, এইখানেই পার্কিং করা হয়েছিল। পুরো জলে, গাড়িটার মধ্যে পুরো জল ঢুকে গেছিলো। অদ্ভুত স্মৃতি আমার কাছে আছে। হ্যাঁ, তখন আমার নতুন নতুন আপনার হচ্ছে ভিডিও করা শুরু করেছিলাম 2000, মানে 3 বছর আগেকার কথা বলছি। হ্যাঁ, দেখেন আলুটা কীভাবে নিয়ে যাচ্ছে এরা। খুব সুন্দর লাগে না এভাবে? আমাদের আমাদের মানে আমরা ছোটোবেলায় নদীর দিয়ে পার করে স্কুলে যেতাম, সব কিছু করতাম। দুই দিকে রাস্তা ছিল, একটা ছিল মেন রোড দিয়ে, আপনার ব্রিজ দিয়ে, আর একটা ছিল নদীর সাঁকো দিয়ে, নদী দিয়ে।
কিন্তু তখনও এতটা রাস্তা আমরা কোনোদিন কভার করিনি। দেখছেন পিছনে কতটা বড় রাস্তা, বাসের সাঁকোর রাস্তা। আর হ্যাঁ, বা এটা তো ছিল না আগে। আগে এতগুলো রুম ছিল না, সামনের দিকে তো একদমই রুম ছিল না, কয়েকটা রুম ছিল। এখন দেখছি অনেকই রুম হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, জানেন তো। আর নতুন নতুনভাবে অনেকটা চেঞ্জ এসছে। সবথেকে এখানে একটা জিনিস দেখবেন, এখানকার যে ওনার, তিনি কিন্তু তেজপাতা গাছ, মানে যেই গাছগুলো থেকে আপনার আয় হয় ভালো, সেই গাছগুলো বেশ ভালো লাগিয়েছে। দেখুন কতগুলো সুপারি গাছ লাগিয়েছে। এইখান থেকে বোঝা যায় ওনার মেনটেনেন্স করার বুদ্ধিটা মারাত্মক, তাই না? সামনে হচ্ছে এই পুরো গ্রাম, আর এই যে জল, বর্ষার সময় এত দূর জল ছিল, তাই না? একদম। আর এরকম জল চলেছিল, এগুলো সব জলে জল, এগুলো পুরো জল ডুবে গেছিলো। ওই অতটা উঁচু, আমার তো উঁচুতে উঠতে পারেনি, সিঁড়ি অবধি ছিল একটা। আর আমরা ওই ওই রুমটার মধ্যে ছিলাম। কি সুন্দর একটা বসার জায়গাও আছে এখানে। ভয় লাগে না? বর্ষার দিনে আমরা এখানে বসে বসে আড্ডা দিছিলাম, আমি আর ডোনা। খুব সুন্দর। এই যে পুরো জল, আর ওই যে পুরো গ্রাম। আমরা যে রাস্তা দিয়ে আসলাম, যেখানে নদীটা দেখলাম, এই নদীটাই চারদিক দিয়ে, আপনার এই রিসোর্টটা চারদিক দিয়ে ঘুরে আছে। আর এটা কিন্তু একটা পুরো দ্বীপ টাইপের নদী, আপনার রিসোর্টটা। বর্ষার দিনে খুব ভালো লাগে এই জায়গায় বসে থাকতে। আমার খুব স্বপ্ন। পাম্প চালাচ্ছে সোলার ইয়ে দিয়ে। কই? ওই যে দেখো। ও আচ্ছা, ওখানে সোলার যে ইয়ে আছে। আমার খুব ইচ্ছা যে আমি আমার বুড়ো বয়সে আমি এইভাবে কাটাবো, বুঝলে, একটা গ্রামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ডোনারাও থাকবে, আমরাও লোকজন থাকবে। আমাদের হয়ে গেল আজকের মতো। এখন যাবো মেয়েকে নিতে। এখন বাজে 2টো। আপনার এখান থেকে যেতে লাগবে 1-1.5 ঘন্টা। না গো, 1 ঘন্টা লাগবে না এখান থেকে? হ্যাঁ, মেয়েকে নেবো 4টার মধ্যে, ব্যাস বাড়ি। আগে রহমানে এন্ট্রি ফি নিত না, এখন এন্ট্রি ফি নেয় আপনার হচ্ছে পার হেড 100 রুপিস। এটা একটা এক্সট্রা যোগ হয়েছে। যদি এই যে ওই এটার পিছন দিকে বসেছিলাম, এই নদীর এই পিছনটা। 2 ঘন্টা অপেক্ষার পরে রহমানে গেছিলাম, একটুখানি ওই ছোটো মোটো চা কফি খেলাম একটু, এইসব। এই যে 2 ঘন্টা পরে আমরা এই যে ম্যাডামকে নিয়ে এখন যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে। সারাদিন মনের মতো চলতেছে। আর এই যে সেনগুপ্ত দা, এই যে, তাহলে কি চলুন। আমরা এখন এসেছি সেই বন্দনা হোটেলে। এর আগেও একটা আমরা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। সত্যি বলছি, এখানে 150 টাকা থালির মধ্যে অনেক কিছু দেয়। 4:30টার সময় আমরা কোনো ভাত খেতে বসেছি, একটু সব শুকায় আছে। দেখ এই যে 3টে থেকে জেগে ইনি 6টার সময়। এই টোটাল থালিটা হচ্ছে 150 টাকা থালি। তার মধ্যে আছে আলু সিদ্ধ, মসুরির ডাল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে একটা মিশানো সবজি, মুড়ি ঘন্ট। দাঁড়ান একটু দেখাচ্ছি। আসলে কি, আমার এত খিদে পেয়েছিল না, আমি ভালো করে ক্যামেরা করে উঠতে পারিনি, জানেন তো। তার মধ্যে যা পেরেছি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে বেগুন ভাজা, সঙ্গে আছে মটন। এই সম্পূর্ণ থাকতে হচ্ছে 150 টাকা। খাওয়া দাওয়ার পরেই আমরা মনে করেন একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর ছেলেদের শক্তি আর মেয়েদের শক্তির মধ্যে কত ফারাক না। মেয়েরা আমরা কিন্তু বসে বসে থেকে ক্লান্ত, আর যে ড্রাইভিং করছে, রাস্তায় চলতে চলতে না অনেক কিছু হয়, জানেন তো। যেরকম দেখুন, এখন এত সিগন্যালগুলো হয়ে গেছে, আপনার যদি চোখের মধ্যে একটু 19 থেকে 20 হয়, তাহলে সম্পূর্ণ কিন্তু মানে সে মনে হচ্ছে এক্সাম দিতে বসেছি। যদিও ভালো, তাতে আপনার মানুষ আরও সতর্ক হয়ে থাকবে, ড্রাইভাররা উদাসীন হবে না, অ্যাক্সিডেন্ট বাড়বে না। কিন্তু কি বলুন তো, ড্রাইভিং এমন একটা জিনিস না, যেখানে আপনার মন স্থির রাখতে লাগবে, মাইন্ড পরিষ্কার রাখতে লাগবে। এই জন্য কথাই বলে পুরুষদেরকে বেশিক্ষণ মানে ওদের মধ্যে একটা ভগবান একটা অসীম শক্তি দেয়, আপনার হচ্ছে কাজ করার মতো। হ্যাঁ,
এই যে সারাদিন মান দেখেন আজকে গাড়ি চালিয়ে এসছে, তাও খেলা দিতে চলে গেছে। কি বলুন, পাগল। হ্যাঁ, ওই যতই মনে করেন পরিবারের জন্য যতই মানে করেন সব কাজ দায়িত্ব পূরণ করে, হ্যাঁ, ছেলেদের কিন্তু একটা নেশা থাকেই। আগে তো রেল কোয়ার্টারে যখন ছিলাম তখন তো মনে করেন বাড়ির কাছে ছিল, এই কখন যে ধুপ করে চলে যেত কোনো কিছু মানে ইয়ে ছিল না। এখন তাও তো এখন অনেকটা ঘরেই থাকে, আর এখন একটু বয়সও তো বাড়ছে। যাই হোক, তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।